আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সবাইকে রিকোয়েস্ট করি, যারাই আমরা বড়রা আছি মসজিদে যাই, তো অনেক ছোট বাচ্চারা আসে মসজিদে, তাদেরকে সুন্দরভাবে তাদের সাথে হাসি মুখে কথা বলবো। তাদের সাথে হাসি মুখে কথা বললে তারা খুশি থাকে, তাদের সাথে ফ্রেন্ডশিপ করব। তারা উৎসাহ পায় যে আমার সাথে মসজিদে গেলে মানুষ হাসি খুশি কথা বলে, আমার সাথে ফ্রেন্ডশিপ করে, নামাজ পড়তে আমি যাবো, একটু উৎসাহ দিবেন আপনারা যে মাশাল্লাহ তুমি মসজিদে এসেছো, অনেক খুশি আমরা, আসবে, তুমি সুন্দরভাবে কথা বলবেন। বাচ্চা তো, ছোট মানুষ, একটু একটু দুষ্টামি করবে, কথাবার্তা বলবে, বলো, কোনো সমস্যা নেই। মসজিদে আসছে যে, এটাই শুক্রিয়া আদায় করেন, আপনি আমি শুক্রিয়া আদায় করেন। আমরা হয়তো এত ছোটবেলায় মসজিদেও আসিনি, মসজিদ কোথায় বা মসজিদে কি কি করে আমরা এটাও জানতাম না। স্বাভাবিক, ছোটবেলায় আমরা অনেকেই জানতাম না। তো এই যে আমরা দেখতেছি ছোট ছোট বাচ্চারা মসজিদে এসেছে বা আসতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। তো সবাই, বাচ্চারা দুষ্টামি করলে বা একটু কথাবার্তা বললে কেউ কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলবেন না, প্লিজ রিকোয়েস্ট করি, কিচ্ছু বলবেন না। বাচ্চাদেরকে সুন্দরভাবে হাসি মুখে কথা বলবেন। এবং বাচ্চা যদি দুজন তিনজন একসাথে দাঁড়ায়, তো তাদেরকে মুরব্বীদের সাথে সাথে একজনের ফাঁকে ফাঁকে দাঁড় করিয়ে দিবেন, একসাথে দিবেন না, তাহলে আর বাচ্চারা বেশি কথা বলবে না। এটাই করবেন, তাহলে বাচ্চারা উৎসাহিত হবে, মসজিদে আসবে, নামাজ পড়বে, আগামী দিনের যে ভবিষ্যতের মুসল্লি হবে। তো তাদেরকে উৎসাহিত করা আমাদের আমাদের প্রয়োজনেই উৎসাহিত করা, তারা যেন মসজিদে আসে, তাদের সাথে হাসি মুখে কথা বলবো। তাদেরকে আমরাও মসজিদে আসার সময় আমাদের ছেলে মেয়ে, যারা আমাদের ছেলে ছোট বাচ্চারা আছে, আমরা সবাই নিয়ে আসবো মসজিদে। এবং তাদেরকে নিয়ে আসার আগেই আমরা বলে দিব, মসজিদে গিয়ে দুষ্টামি করবে না, কথাবার্তা বলবে না। আমরা যেভাবে নামাজ পড়ি বা ইমাম সাহেব যেভাবে নামাজ পড়ে ওইভাবে নামাজ পড়বে। আমরা তাদেরকে উৎসাহ দেব এবং শিখিয়ে দেব, বলে দেব। ইনশাল্লাহ তারা আমাদের থেকে তো শিখবে, বড়দের থেকে তো শিখবে। আমরা যদি না শিক্ষা দেই, তারা কোথা থেকে শিখবে? তো আমরা সবাই চেষ্টা করব বাচ্চাদের ধমক না দেওয়া। মসজিদে আসলে দুষ্টামি করলে, বাচ্চারা তো দুষ্টামি করবেই। বাচ্চারা যদি দুষ্টামি না করে, দুষ্টামিটা করবেটা কে? বড়রা করবে? আপনি করবেন? আমি করব? কখনোই না। বাচ্চারা দুষ্টামি করবেই, স্বাভাবিক। বাচ্চার দুষ্টামির কারণে, বাচ্চার কথাবার্তার কারণে আমার নামাজ নষ্ট হয়ে গেছে না, কোনো কিছু হবে না। আপনারা ওই দিকে কান দিবেন না বা ওই দিকে মন দিবেন না, আপনার নামাজে আপনি মন দেন। বাচ্চারা দুষ্টামি একটু একটু করবে, হাসি ঠাট্টা একটু স্বাভাবিক। ছোট মানুষ, তারা বোঝে না, বুঝলে আর করবে না। যেমন আমরা এখন বড়, আমরা বুঝি। আমরা মসজিদে যে হাসি ঠাট্টা করি, কথাবার্তা বলি, বলি না। তো এক সময় আসবে, তারাও বাচ্চা মানুষ, তারাও এক সময় সুন্দরভাবে মসজিদে নামাজ পড়বে, কথাবার্তা বলবে না। তো আমরা সবাই উৎসাহ দেব আমরা। কাউকে আমরা ধমক দিব না, কোনো বাচ্চাকে আমরা ধমক দিব না। তো আমি বিশেষ করে মুরব্বীদেরকে রিকোয়েস্ট করি, মুরব্বীরা হুটহাট করে গরম হয়ে যায় বাচ্চাদের সাথে, বাচ্চারা কথা বললে বা দুষ্টামি করলে। প্লিজ রিকোয়েস্ট করে বলি, হাত জোর করে বলি, বাচ্চা যে মসজিদে আসছে এটাই শুক্রিয়া আদায় করেন, বাচ্চাকে ধমক দিবেন না। এই ধমকের কারণে যদি কোনো বাচ্চা যদি মসজিদে না আসে, কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে হবে। আপনার কাছে রিকোয়েস্ট, কোনো বাচ্চাকে আমরা ধমক দিব না। মসজিদে আসলে আমরা তাদেরকে উৎসাহ দেব যে তুমি নামাজে এসেছো, মসজিদে এসেছো, আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি, তুমি আরও আসবে, নামাজ পড়বে, আমাদের সাথে আসবে, তুমি আরও তোমার বন্ধু বান্ধবকে নিয়ে আসবে। তো আমরা সবাই নিজে নামাজ পড়বো, অন্যদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করব।